এবার জানা গেল দরদ সিনেমার মুক্তির ডেট। এবার জানা গেল দরদ সিনেমার অফিসিয়াল মুক্তির ঘোষণা দিলেন স্বয়ং পরিচালক প্রডিউসার অনন্য মামুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, ফুরফুর আছি। শাকিব খানের দরদ প্যান ইন্ডিয়ান সিনেমা, প্রথমবারের মতো শাকিব খান পাঁচটি ভাষায় অভিনয় করেছে, কিংবা পাঁচটি ভাষায় শাকিব খানের সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ পেতে যাচ্ছে। সো সুতরাং দেরি কিসের, লেট স্টার্ট দ্য ভিডিও। চ্যানেলে নতুন হলে থাকলে সাবস্ক্রাইব করবেন, পেজে নতুন হলে কিন্তু কষ্ট করে একটু ফলো দিয়ে যান ভাই। খুব অভাবে আছি ভাই, খুব অভাবে আছি। যে হোক, সেদিকে না যাই। এখন মামুন ভাইয়ের দরদ সিনেমা, ঢালিউড কিং, দ্য কিং অফ ঢালিউড শাকিব খানের দরদ সিনেমা প্যান ইন্ডিয়ান সিনেমা সেপ্টেম্বর মাসের 7 থেকে 10 তারিখের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে। ও মাই গড, এটা তো বড় আনন্দের সংবাদ, অত্যন্ত খুশির সংবাদ, অত্যন্ত লেভেলের, দুর্দান্ত লেভেলের, ছাপিয়ে ছুপিয়ে, চাপিয়ে চুপিয়ে, মাপিয়ে খাপিয়ে, একদম খাপা খাপ মমতাজের বাপ একটি দুর্দান্ত আপডেট কে দিয়েছে? মামুন ভাই নিজেই দিয়েছে। দেখেন, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা জানি যে দরদ একটি প্যান ইন্ডিয়ান সিনেমা, এর এখানে অনেক অ্যারেঞ্জমেন্টের ব্যাপার, অনেক পারমিশনের ব্যাপার। এই সিনেমা কখনো ঈদের রিলিজ দেওয়া পসিবল কি না। সো সেই জায়গা থেকে শাকিব খানের অনুরোধে সিনেমাটি ঈদের পরেই আসছে। এবং কি শুধু তুফান সিনেমার দিকে তাকিয়ে, তুফান সিনেমার জন্য হাইপ না কমে যায় সেই দিকে তাকিয়ে শাকিব খানের রিকোয়েস্ট শুনেছেন পরিচালক অনন্য মামুন। ঈদের দিন থেকে দরদ সিনেমার ট্রেলার সিনেমা হলে চালানোর একটি পরিকল্পনা করছেন, কিংবা একটি ছক আঁকছেন প্রডিউসার কিংবা পরিচালক অনন্য মামুন। আমরা জানি যে দরদ সিনেমা একটি প্রথমবারের মতো বাংলাদেশে প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েছে। সো সেখান থেকে একটি ভালো সিনেমা, একটি ভালো গল্প, ভালো স্ক্রিপ্ট, কিংবা ভালো দারুণ কিছু হয়েছে, দুর্দান্ত কিছু হয়েছে। সো সেখান থেকে ওইটাকে নিয়ে সেপ্টেম্বর মাসে 10 তারিখে মুক্তি, সব কিছু মিলিয়ে না একটা দুর্দান্তকর ব্যাপার সেবার কাজ করতেছে। দেখেন, আমরাও তো চাই শাকিব খানের প্রতি বছরে 4 থেকে 5টি সিনেমা মুক্তি পাক। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি, যারা শাকিব খানের নাম বিক্রি করে খাই, বেসিক্যালি আমরা তো শাকিব খানের নাম বিক্রি করে খাই। সো সেই জায়গা থেকে আমরা যারা নাম বিক্রি করে খাই, সো আমাদেরও তো কন্টেন্ট দরকার, আমাদেরও তো খোরাক দরকার, তাই না? সো যেহেতু এটার উপর আমাদের জীবিকা নির্ভর, আমাদের এখান থেকেই রিজিক আসে, খোরাক আসে। সো আমরা তো চাই আমাদের শাকিব খানের অ্যাটলিস্ট বছরে 5 থেকে 4টা সিনেমা মুক্তি পাক, কারণ না হলে তো আমাদের আবার রুটি রুজি হচ্ছে না ভাই। খুব মজা পাইছেন না? খুব মজা পাইছেন। রুটি রুটি তো পরে থাক ভাই, সেদিকে না যাই। দেখেন, প্রথম কথা হচ্ছে শাকিব খানের একটা সিনেমা তুফান, যে তুফান সিনেমা রীতিমতো দুর্বার গতিতে তার যে জয় জয়কার শুরু হয়ে গেছে। তো সেখান থেকে দরদ সিনেমা মুক্তি দিলে কিংবা দরদ সিনেমার প্রমোশন করলে আমার মনে হয় না অতটা আলোড়ন কিংবা অতটা সারা ফেলতে হবে। কারণ শাকিব খানের তুফান যে লেভেলে গেছে, আনডাউটলি দরদও একটি খুব ভালো সিনেমা, প্যান ইন্ডিয়ান সিনেমা, নিশ্চয়ই নিঃসন্দেহে ওটাও দুর্দান্ত সিনেমা। বাট এই মুহূর্তে শাকিব খানের সাথে বা শাকিব খানের কাছে কিংবা শাকিবিয়ানদের কাছে তুফান ছাড়া আসলে অন্য কিছু ভাবনীয় নাই। সো সেখান থেকে আমি বলবো, মামুন ভাই আপনি যে ডিসিশনটি নিয়েছেন, ঢালিউড কিং মেগাস্টার দুই বাংলার ভাইজান শাকিব খান যে সিদ্ধান্তটি জানিয়েছেন যে ঈদের পর যাই করেন, তার আগে নয়। সো এটা খুব ভালো একটি ডিসিশন, দুর্দান্ত একটি ডিসিশন। আমরা শাকিবিয়ানরা অপেক্ষায় আছি কখন কবে আপনার দরদ অর্থাৎ দাঁড় সিনেমা হলে মুক্তি দিবেন। আমরা সেই প্রত্যাশায় আছি, আমরা সেই অধীর আগ্রহ নিয়ে বসে আছি। কিন্তু ভাই কখনোই শাকিবিয়ানরা বিভ্রান্ত হবেন না, যেহেতু মামুন ভাই বলে দিছে সিনেমা ঈদের পরেই আসবে, মানে ঈদের পরেই আসবে। সো চিন্তা করার কোনো কারণ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।